আসসালামু আলাইকুম দর্শক, দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ার উড়োজাহাজটি বিধ্বস্তের মাত্র 1 মিনিট আগেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে মেডে কল করেছিলেন। উড়োজাহাজের যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে পাইলটরা সাধারণত কন্ট্রোল টাওয়ারে এই ধরনের কল করে জরুরি অবতরণের অনুমতি চান। রোববার দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে জেজু এয়ার ফ্লাইটটি 7C-2216 উড়োজাহাজে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা মেডে ঘোষণা করেছেন। এর 1 মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করে। ফ্লাইটটি কোনো পাখিকে আঘাত করেছিলেন কিনা সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা, তবে উড়োজাহাজের ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির ভূমি মন্ত্রণালয় বলেছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজে 2 থাই নাগরিক সহ 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল 9টার দিকে উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি প্রাচীরে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থলে থেকে 2 জনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে কন্ট্রোল টাওয়ারের থেকে উড়োজাহাজটিতে একটি পাখি আঘাত করেছে বলে সতর্কতা জারির প্রায় 3 মিনিটের মধ্যে আবারও অবতরণের চেষ্টা করে। বিধ্বস্তের 1 মিনিট আগে উড়োজাহাজের পাইলটরা মেডে কল করেছিলেন। বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত ছোট হওয়ার দুর্ঘটনাটি ঘটেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে উড়োজাহাজটি টারমাক থেকে নেমে আসছে এবং একটি দেয়ালে আঘাত করেছে, যে কারণে রানওয়ে ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেনি বলেও মনে করা হচ্ছে। তিনি আরও বলেছেন যে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরেতে রানওয়ের প্রায় 2800 মিটার দীর্ঘ। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের আকারের মতো একই ধরনের উড়োজাহাজ সেখানে অবতরণ করেছেন। যেসব উড়োজাহাজের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মুয়ান ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা লি জিয়ং হিউন এক ব্রিফিংয়ে বলেছেন যে বৈরী আবহাওয়ার পাশাপাশি একটি পাখির আঘাতের কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলেও ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, তবে যৌথ তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ এখনও ঘোষণা করা হতে পারে।